ওয়ালাইকুম আসসালাম। এটাই তো কালাই রুটি নাকি? এই যে মাঝের রো ছাড়াও ওদিকে কিন্তু একটা মানে ওপাশে একটা শাড়ি আছে। ওয়েলকাম টু দ্য সিটি অফ রাতের রাজশাহী একটু উঁচু করে দিই, গাড়ি কম দেখা গেল সমস্যা নাই, বাট জোস মানে মনে হয় একটা ডিফারেন্ট রাজ্যতে এসেছি। তো আমাদের বাংলাদেশের প্রত্যেক মানে পৌরসভাগুলোকে কি এভাবে করা যায় না? অবশ্যই যায়, বাট সদিচ্ছা, ডেডিকেশন এসব নাই বলে আমাদের এই অবস্থা। স্পেসিফিক্যালি যদি বলতে হয় আমাদের কক্সবাজারের কথা, কক্সবাজার এখন কিছুটা মানে পরিবর্তন হচ্ছে, কিন্তু মেয়র সাহেব যদি আরও চেষ্টা করতেন তাহলে কক্সবাজারকে আরও সুন্দর করা পসিবল ছিল। দেখেন রাস্তাঘাটে কিন্তু তেমন ধুলাবালি নাই, এবং রাস্তার দুপাশের যে মানে গাছপালাগুলা বেসিক্যালি যদি ওই পাশে যখন আমি আসছিলাম, এই যে মাঝের রো ছাড়াও ওদিকে কিন্তু একটা মানে ওপাশে একটা শাড়ি আছে, দেখতে জোস লাগতেছে। সো এটাই হচ্ছে মানে রাজশাহীর রাতের ভিউ। তো রাস্তার সৌন্দর্যের কথা বলেছে, রাস্তার সৌন্দর্যগুলো কিন্তু মানে খুব ভালো লাগতেছে। এই যে লাইটগুলো যে এঁকে বেঁকে চলে গেছে ওই জন্য। আর একটু আগে আমি বাদের ওখানে গিয়েছিলাম, একটু ঝাল খেয়েছি, পেয়ারা চাটনি, তো একটু মানে ঝাল একটা ফিল আছে এখনো মুখে। ওখানে প্রচণ্ড মানে প্রজাপতির মধ্যে কিছু পোকা আছে যেগুলো ডিস্টার্ব করতেছিল, অনেক জায়গায় মশা ডিস্টার্ব করে, ওখানে কিন্তু ওটা মশা না। জোস না রাস্তাটা, ভালো লাগবে। তবে তারপরেও এখানে অটোর ইস্যু আছে, এই যে অনেকগুলো ইউটার্ন এখানে হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে দেয়, সো একটু সাবধান থাকতে হবে। ওয়েলকাম টু দ্য সিটি অফ রাজশাহী পৌরসভা। হ্যাঁ, ফুলগুলো সুন্দর, সূর্যমুখী ফুল। হ্যাঁ, এই গাড়িটার জন্য ভিউটা আসতেছে না, এই গাড়িটা পুরো ভিউটা ব্লক করে দিচ্ছে। রাজশাহী সিটি, রাজশাহী পৌরসভার মানে মেইন যে সদর। ও তোমরা যেভাবে আসতেছ, ইউটার্ন, আমরা সামনের ডানে চলে যাব। ডানে আচ্ছা, আমরা তো এই দিয়ে আচ্ছা ডানে না, মেইন রাস্তাতেই তো। ওকে, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
भाई जोर से चलाচ্ছে, जोर से बिंदास। यस ভাই সুন্দর চালাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে বাইতে কিন্তু এই হেলমেট নাই, ওই যার কারণে মানে এই গাছগুলো দেখে আমার থেকে মনে হচ্ছে বিমানবন্দর এলাকায় আছি, ঢাকার একটা মানে রোডে আছি মনে হচ্ছে, বিমানবন্দর রোডে। এখন আমরা রাজশাহী বাইকার্সদের সাথে মিলে নদীর পাড়ে যাচ্ছি। এতক্ষণ বসে গণপূর্ত ভবনের সামনে আড্ডা দিয়েছি। রাজশাহীর অন্যতম সৌন্দর্য হচ্ছে এই রাস্তাগুলা, মানে রাস্তাগুলা আলাদা একটা মানে ভালো লাগা কাজ করে, এই রাস্তাগুলোর মধ্যে একটা ভালো লাগা কাজ করে, আলাদা রকম ফিল দেয় এই রাস্তাগুলো। তো আমি এখনও আসলে হোটেলে যাই নাই, হোটেল রুম বুক করা ছিল, ব্যাগ পিছনে বাঁধাই আছে বাইকের। তো এর মধ্যেই মানে ভাবলাম যে হচ্ছে মানে একেবারে বাইক থেকে ঘুরে খাওয়া দাওয়া করেই যাব, আর যাতে বের হতে না হয় আর কি। এখন যাচ্ছে আমরা কালাই রুটি খাওয়ার জন্য, অর্থাৎ রাজশাহীর বিখ্যাত কালাই রুটি। এই হচ্ছে রাতের রাজশাহী শহর। না ভালোই লাগতেছে। এই হচ্ছে বকুল ভাই, খুবই আন্তরিক। বাইকটাও জোস, অনেক আগের জাপানি হোন্ডা, সো এখনও খুব ভালো একটা রেসপন্স দিচ্ছে। ভাই হঠাৎ করে ঘুরিয়ে দিয়েছিল সিগন্যাল লাইট দিয়ে মানে হুট করে গাড়ি ঘুরিয়ে দিবেন না, আপনাকে প্রথমে সময় দিতে হবে অন্যজনকে বুঝার, এবং আপনিও নিজে একটু ক্লিয়ার হয়ে নেবেন যে পিছনে হুট করে গাড়ি আছে কিনা কিংবা দূরে কিনা। এই সেই বিখ্যাত কালাইয়ের দোকান যেখানে আমরা খেতে এসেছি।
এটাই তো নাকি কালাই রুটি আর ইয়া বানাচ্ছে এটা এই সেই এটা গরু না হাঁস? হাঁস। ওয়ালাইকুম আসসালাম। এটাই তো কালাই রুটি নাকি? তৈরি হচ্ছে একসাথে 5টা? ওকে মাশাআল্লাহ। একসাথে রাজশাহীতে রাতে যতই ঘুরছি ততই ভালো লাগতেছে। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রাস্তা আছে যেগুলো আসলে আলোতে অনেক সুন্দর লাগে। এই হচ্ছে শাহেদ ভাই, রাজশাহী বাইকার্স ক্লাবের অ্যাডমিন। আর এটা হচ্ছে বিমানবন্দর সড়ক রাজশাহীর, মানে আলোয় আলোকিত। যদি এই পাশের বালিগুলো না থাকে, এই পাশের বালিগুলো না থাকে, ক্লিন হয়ে যায় আর কি, কাজ কমপ্লিট হয়ে গেলে এটা দেখতে ভালোই লাগবে। মানে উপরের লাইটগুলো মানে এত সুন্দর করে গেছে, দূর থেকে বোঝা যাচ্ছে আমার রাস্তাটা কোন দিকে চলে গেছে সেটা। বাইরে যদি চলে যাই সামনে ভালো লাগবে। মানে রাতে চালাতেই ভালো লাগতেছে, নিস্তব্ধ রাস্তা, তার মধ্যে মানে এত সুন্দর আলোর মানে ব্যবস্থা করা আছে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে এখানে। রাতের রাজশাহী। ঠান্ডা লাগতেছে অবশ্য, এদিকে ওয়েদারটা অনেক ঠান্ডা, ঠান্ডা ফিল হচ্ছে।